গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনটা হচ্ছে রোববার। সকালবেলা যখন ছাদে এলাম দেখলাম ছাদটা একটু শুকনো হয়েছে, মানে গতকাল বৃষ্টি হয়নি, মানে গতকাল রোদ ছিল বলে আজকে দেখলাম ছাদটা বেশ শুকনো শুকনো। তো ভাবলাম এই সুযোগেই একটু ছাদটা ঝাড় দিয়ে নেওয়া যাক। তো আগের ভিডিওতে তো বলেইছিলাম যে রোববার দিনকেই ছাদটা ঝাড় দেওয়ার ইচ্ছে আছে, কারণ ছুটির দিনে নিরিবিলিতে নিশ্চিন্তে এই কাজটা করতে পারবো। আর ছাদটাও বেশ শুকনো শুকনো হলো। আর এদিকটা আমাদের ডান দিকটা দেখুন, একটা কল আছে। ছাদের আমরা যখন জল ব্যবহার করি তখন এই কল থেকেই ব্যবহার করি। তো এদিকটা কি হয়েছে, আমার ওই যে গাছ লাগানো থাকে সেই টবগুলো থেকে মাটিগুলো তলা দিয়ে বেরিয়ে বেরিয়ে জলের মাধ্যমে এদিকটা সব মাটি দলা হয়ে একদম মানে জমে গেছিলো। তো সেই মাটিগুলোকে আমি খুঁড়ে খুঁড়ে আবার তুলছি। এই মাটিগুলোকে আবার আমি নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব, কারণ এই মাটিতে দেখলাম দুই একটা গাছও গজিয়েছে এক সাইডে ছোট্ট করে। তো সেটাকেও প্ল্যান্ট করে দেব আমি আমার টবে। এই যে এইটুকু মাটিতে যদি গাছ তো মানে গজিয়ে ওঠে, তার মানে এই মাটিটা ফার্টাইল। তো সেই কারণে আমার ইচ্ছে আছে যে এই মাটিটাকে আবার রিইউজ করব, ফেলবো না। আমি চাইলে এটাকে প্লাস্টিকে ভরে আমি ফেলে দিতে পারি, কিন্তু এই মাটিটা যেহেতু ফার্টাইল আমি এটাকে ফেলবো না, ইউজ করব। তো মাটিটাকে আমি দিয়ে আসলাম গাছের গোড়ায়, আবার নতুন করে ছাদটা ঝাড় দিয়ে এবার যেটা বেরোচ্ছে সেটা ময়লা। তো সেগুলোকে আমি জড়ো করে রেখে দেব, ময়লা গাড়ি যখন আসবে আমি ফেলে দেব। তো এই কারণে তো দেখছেন কত রকম নোংরা রয়েছে, পাতা ঠাতা পড়ে ছাদ একাকার হয়ে রয়েছে। আর ছাদে একটুখানি মানে স্লিপ স্লিপ ভাব রয়েছে। তো ভাবছি একদিন ব্লিচিং পাউডার ছড়িয়ে দেব। আজকে থাক, আজকে করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো আজকে হালকা করে ঝাড় দিয়ে নিই, অন্তত ধুলোবালি মাটি এই জিনিসগুলো তো থাকবে না, ছাদটা ক্লিন থাকবে। আর যখন কোনো দিন সুযোগ হবে তখন আমি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করব। তো তখন আর এই স্লিপারি ব্যাপারটা থাকবে না। আর আমার এই ছাদে আসার আগে কয়েকটা বাসি কাজ হয়ে গেছে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তো সেগুলো আমার অলরেডি ডান। আর দুয়ারে জল দেওয়া, তারপর আমি যখন নিচে গেছিলাম দুয়ারে জল দিতে, তখন দেখলাম আমাদের যে নিচে যে কলটা আছে ওর পাশে কত মানে নোংরা ফেলে রেখেছে আশেপাশের লোকজন, জানি না কেন এরকম করে। তো সেগুলোকে আবার পরিষ্কার করলাম, সুন্দর করে জল ঢেলে দিলাম, একদম সুন্দর লাগছে এখন দেখতে। তো সেগুলো আমি ভিডিও শ্যুট করতে পারি না, তার কারণ আমি যখন নিচে কাজ করি না, ওখানে অনেক আশেপাশের লোকজনরা মানে পাড়া প্রতিবেশীরা মানে কাজ করতে থাকে। তো সকাল সকাল উঠে যায় ওনারাও। তো ওইখানে ওনারা আমাকে দেখবে ভিডিও শ্যুট করছি, তো সেটা নিয়ে আবার 10টা কথা বলবে, তখন আবার উত্তর দিতে হবে। তো সেই জন্য আমি সেগুলো আর পছন্দ করি না অতটা। তো আমি সেই জন্য আমি আমার মোবাইলটা ওইখানে নিয়ে যাই না। আর আমি কাজটা সেরে অবশ্যই চলে এসেছি। তো আমি যেহেতু আজকে আর কোনো রান্নার কাজ স্নানের আগে করছি না, তো সেই কারণে বাসি নাইটিটা আজকে ছাড়িনি। একেবারে এই ময়লা ওগুলো পরিষ্কার করতে গেলে যেই নাইটিটা পরবো সেটাও নোংরা হয়ে যাবে। তো সেই জন্য আমি একেবারে স্নান করেই আমি ওর নতুন একটা কাপড় পরবো। কারণ কি এটা আবার ছাড়লে আবার ওটা তো দুটো কাজের জন্য পরে কোনো লাভ নেই। একেবারে স্নান করেই আমি পরতে পারবো, কারণ আজকে আর আমার রান্নাঘরের কাজ নেই সেরকম। এখন আমি রান্নাটা তো পরেই বসাবো, স্নানের পরেই। তো সেই কারণে তো আমি এখন যাচ্ছি নিচে গিয়ে স্নানটা সেরে নেব। আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, তো ওদেরকে আমি কোনো ডিস্টার্ব করতে চাই না। সে কারণে যা কাজ করব সব আস্তে আস্তেই করব। আর আজকে তো বাথরুমটাও পরিষ্কার করতে হবে, কারণ রোববার, আর বাথরুম পরিষ্কার করতে আমার বেশ সময় লাগে। যদিও আমি নিট অ্যান্ড ক্লিনই রাখি, সবসময় মেনটেন করি, কিন্তু যখন পরিষ্কার করার দিন আসে, সপ্তাহে একবার করে করি, তো সেটা যখন আসে টাইম তখন আমি একটু সময় নিয়ে করি। আর তারপর আবার মাথাও ঘষবো, শ্যাম্পু করব। তো সেই কারণে একটু লেট হবে স্নান করতেও। তো আমি চাই না যে আমার মেয়ে এর মধ্যে উঠে পড়ুক, কারণ ও উঠলে পরে আমার এই কাজগুলোতে আবার ডিলে হবে।
তো যাই হোক, আমার ছাদের কাজ শেষ হয়ে গেছে, তো এরপর আমি নিচে গিয়ে স্নানটা সেরে নেব। তো তার আগে এই বেলচাটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ বেলচাতে অনেক নোংরা রয়েছে। তো সেটা ধুয়ে আমি উবুর করে রেখে দেব, যেখানে থাকে সেখানেই। তো আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর এদিকে আমার স্নান হয়ে গেছে, তো বলেছিলাম আপনাদেরকে যে আজকে শ্যাম্পু করব, তো সেই কারণে শ্যাম্পু করলাম। তো মাথাটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি। যেদিনকে আমি শ্যাম্পু করি সেদিন চেষ্টা করি চুলটাকে ভালো করে পেঁচিয়ে রাখার একটা শুকনো কাপড় দিয়ে, কিন্তু আজকে সেটা করলাম না। তো আজকে সেটা আমি অ্যাভয়েডই করলাম। আর এদিকে আমার পুজোটাও হয়ে গেছে, এবার আরতি করে নিচ্ছি। তো পুজো আমার হয়ে গেছে, মেয়ে এখনও ওঠেনি, তাই ও আর জ্বালায়নি। আজকে নিরিবিলিতে শান্তিতেই পুজো দিতে পারলাম। তো এদিকে আমি কয়েকটা টিফিন বক্স গুছিয়ে রাখছি, যেটা আগের দিন ছড়িয়ে রাখা ছিল এখানে জল ঝরে যাওয়ার জন্য। আর ঠাকুরের কটা কাপড় ছিল, মানে ধোয়া হচ্ছিল না। বৃহস্পতিবার যে কাপড়টা পাল্টাই, সেই কাপড়গুলো মানে আর ধোয়া হয়নি, তো সেগুলোকে আজকে ধুয়ে নেব। তো কিছুক্ষণ আমি সার্ফে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকটা আবার কটা চিরুনি আছে, 3খানা চিরুনি, একটা মেয়ের, একটা আমি ব্যবহার করি, আমার হাজব্যান্ড ব্যবহার করে। তো সেগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আজকে রোববার, তো আজকে হাতে সময় থাকে, সেই জন্য এই কাজটা এক্সট্রা হলেও এটা আমি সেরে নিচ্ছি। আর এমনিও মাথা ঘষেছি, তো পরিষ্কার চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোটাই বুদ্ধিমানী। তো যাই হোক, এটা হয়ে গেলে আমি আবার অন্য কাজ করতে শুরু করে দেব। তো ঠাকুরের কাপড়গুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, আর এখন এসছি কাপড়গুলো মেলতে। তো এই জায়গাটা আমি মেলি কাপড়গুলো, তো সেখানে আবার ভালো করে মুছে নিচ্ছি, কারণ যদি একটুও ধুলো থাকে তো ঠাকুরের কাপড়টা আবার নোংরা হয়ে যেতে পারে। সেই কারণে এই জানলাটা ভালো করে মুছে নিচ্ছি, এর মধ্যেই আমি কাপড়গুলো মেলবো। আর যেগুলো বড় কাপড় সেগুলোকে দড়িতে দিয়েছি, আর যেগুলো ছোট ছোট সেগুলোকে জানলায় দিয়ে দেবো, কারণ দড়িতে ছোটোগুলো দিলে আবার ক্লিপ লাগাতে হবে, ওগুলো পড়ে যাবে, সেই জন্য জানলায় দিলে পড়ে না, আর শুকিয়েও যায় সুন্দর করে। তো আজকে ব্রেকফাস্টে চাউমিন হবে। তো চাউমিন দুরকম হচ্ছে, এক নিরামিষ আর এক হচ্ছে পেঁয়াজ দিয়ে। তো নিরামিষটা জয়তিদি খাবে, কারণ জয়তিদি সস্তায়নি নিয়েছে, ওই কারণে আঁশ খায় না, শুধু নিরামিষ খায়, সারা জীবন নিরামিষ চালিয়ে যাবে। তো ওই জন্য ওনার জন্য আলাদা করে নিরামিষ করলাম। তারপর আমাদের জন্য যে চাউমিনটা করলাম সেটা পেঁয়াজ দিয়ে করলাম, সস দিয়ে করলাম। জয়তিদিরটা একদম একদম সাদাসিধে, একটু গোলমরিচ দিয়ে করেছি, একটু ঝাল মিষ্টি, সামান্য মিষ্টি ঝাল এইসব দিয়ে করলাম, তো টেস্ট লাগবে সেই হিসেবে। আর আমাদেরটা যেরকম নর্মাল চাউমিন বানায় লোকে, সেরকমভাবেই বানিয়েছি ম্যাগি মশলা দিয়ে। চাউমিনে একটু ম্যাগি মশলাও দিয়েছি, তো সেটা দিলে ভালো লাগে খেতে, তো সেই কারণে তো সস টস দিয়ে করলাম ভালো করে। আর সয়া সসটা জয়তিদিরটায় দিয়েছিলাম, কিন্তু টমেটো সসটা দেওয়া যাবে না, কারণ টমেটো সসে অনিয়নের পাউডার থাকে, সেই জন্য। তো এদিকে চাউমিন হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। তো ওর বাবা মেয়েকে একটুখানি চাউমিন টেস্ট করালো, ওকে তো খাওয়ানো হয় না, একটা দুটো করে খাওয়ালাম, আর আমিও খেয়ে নিচ্ছি। তো দুপুরবেলা অনেক রান্নাই করা হলো, তো ভাবলাম চিকেনটাই একটু ভ্লগে নিয়ে নিই, তাই চিকেনটা শ্যুট করছি। আজকে চিকেন হয়েছে, মাছ ভাজা হয়েছে, ডাল হয়েছে মাছের মাথা দিয়ে, মুগ ডাল, আর ভাত হয়েছে। তো এদিকে মাছ ভাজা, আমার হাজব্যান্ড বলেছে ঝোল খাবে না, মাছ ভাজাই খাবে, আর মাছের মাথা দিয়ে ডাল করেছি, তো সেটাও খুব ভালোবাসে, সেই জন্য। আর থাকছে ভাত, আর পেঁপে সেদ্ধ দিয়েছি ভাতে। তো এই খাবারই আজকে রয়েছে, আজকে একদম সাদামাটা খাবার, রোববার হলে কি হবে, তবে চিকেনটাও আছে সাথে।
আর এখন চলে এসেছি সন্ধেবেলা, ওই রোববার তো বিকেলবেলা একটু মুভি টুভি দেখি, তো সেরকমই কাটালাম সময়টা। তারপরে সন্ধ্যের দিকে জয়তিদি তো বেরিয়ে গেছিলো, তারপর আমি মেয়ের সঙ্গে একটুখানি সময় কাটাচ্ছি, ওর সঙ্গে একটু খেলা করছি। তো ওকে দেখছি কি খেলছে না খেলছে, খেলনাগুলো এভাবেই ছড়িয়ে রাখে, আবার খেলনাগুলোকে বাস্কেটে রাখবে, আবার ওখান থেকে নামাবে, এই খেলা খেলছে ও, আর আমি চুপ করে ওর ভিডিওটা করছি এইভাবে। আর হাতে একটা চুল পেয়েছিল আমার মেয়ে যখনই কোনো চুল পায় হাতে বলবে চুল চুল, একটু হাতটা নাড়াবে না ওটা যতক্ষণ না আমি ফেলবো। এই যে চুল পেয়েছে, এখন ওটা আমাকে ফেলতে হবে, তবে গিয়ে অন্য ও কাজ করবে, নিজের মতন খেলবে। তো ওরও এটা অস্বস্তি হয়। আর কি বলবো, এত চুল ওঠে যে এদিক ওদিক চুল পড়ে থাকলে খুব বাজে লাগে, ভালো লাগে না, খুবই বাজে লাগে। তো আজকের ভিডিওটা এই অবধি থাক। রাতে খাওয়া দাওয়ার পর একটু আম খেয়েছিলাম।